এসো আজকে আমাদের সাথে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে স্ট্রেটনিং করবে। তো স্ট্রেটনিং এর ফুল টেকনিক শেয়ার করবো, সাথে সাথে এটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো, যেটা হচ্ছে এই যে হেয়ারটা দেখছো কার্লি রয়েছে, নিচের হেয়ারটা দেখছো পুরো স্ট্রেট, আমরা গত বছর করিয়েছিলাম। তো এই হেয়ারটায় কি প্রোডাক্ট ইউজ করবো, এই হেয়ারটায় কি প্রোডাক্ট ইউজ করবো, টোটালটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখে নাও হেয়ারটার কি কন্ডিশন আছে, সাথে কিন্তু আমরা একটা ট্রিটমেন্টও করবো। তো চলো ফ্রন্ট লুকটা একটু দেখে নিই, তোমাদেরকে দেখাই। তো চলো ফ্রন্ট লুকটাও তোমরা একটু দেখো। ফ্রন্টের হেয়ারটাও তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো কতটা তোমার রিগ্রোথ হয়েছে। তো রিগ্রোথে কি করে তোমরা কাজ করবে, কি করে রিটাচ করবে, সেই টেকনিকটাই কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি। তো চলো এই সাইডটা একটু দেখে নিই। সেম দেখো একই রকম কন্ডিশন রয়েছে, তবে হ্যাঁ কাজ করতে করতে আমাদেরকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে কতটুকু হেয়ার কার্লি ছিল, কারণ পিউরিফাইং শ্যাম্পু ইউজ করার পরে হেয়ারটা কিন্তু অনেকটাই স্ট্রেট লুক চলে আসে। তো সেটা কিন্তু মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে। তো চলো স্টার্ট করি। তো আমরা ফার্স্ট ওয়াশ করছি। ফার্স্ট ওয়াশের জন্য আজকে আমরা নিয়ে নিয়েছি স্ট্রিক্স প্রফেশনালের পিউরিফাইং শ্যাম্পু। পিউরিফাইং শ্যাম্পু দিয়ে আমরা এখানে শ্যাম্পু করবো, এবং শ্যাম্পু করার সময় অবশ্যই কিন্তু আমাদেরকে হেয়ারটা চেক করতে হবে যে কবার শ্যাম্পু করলে হেয়ারটা পারফেক্ট আসবে, আমরা নেক্সট স্টেপে যেতে পারবো। তো চলো, আজকে কালার ট্রিটেড হেয়ার রয়েছে এবং আগেও স্মুদিং করা রয়েছে, হয়তো আমাদেরকে দুবার শ্যাম্পু করতে হতে পারে। তো আমাদের এটা কিন্তু সেকেন্ড ওয়াশ চলছে। তোমরা পিউরিফাইং শ্যাম্পু ইউজ করে দেখে নেবে হেয়ারটা ঠিকঠাক আসছে কিনা। যতক্ষণ না যে ড্রাইনেসটা আসছে ততক্ষণ তোমাদেরকে কিন্তু শ্যাম্পুটা করতে হবে। তো আমাদের মনে হচ্ছে যে ড্রাইনেসটা চলে এসেছে, এরপর আমরা কী করবো, ওয়াশ করে দেবো। কিন্তু তার আগে খুব সুন্দর করে ম্যাসাজ করে নেব। ম্যাসাজটা কিন্তু আমাদের একদমকে ঠিকঠাক করে করতে হবে, তাহলে হেয়ারের রেজাল্টটাও আমরা খুব সুন্দর পাবো। তো চলো আমাদের হেয়ার ফার্স্ট যে ওয়াশ ছিল, ওয়াশ কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখো আমরা এটাকে ড্রাই করছি, পুরো 100% ড্রাই করতে হবে আমাদেরকে। 100% ড্রাই করে নেওয়ার পরে আমি কিন্তু প্যাডেল ব্রাশের সাহায্যেও যেটা করছি সেটা দেখো। করে দেখো কিন্তু কথা তো ফার্স্ট অ্যাপ্লিকেশন গত বছর যে স্ট্রেটনিং করা ছিল সেই জায়গাটুকুর জন্য আমরা নিয়ে নিয়েছি আজকে স্মুথ অ্যান্ড শাইন মাস্ক স্ট্রিক্স প্রফেশনাল। দেখতেই পাচ্ছ তোমরা। এরপরে প্রোডাক্টটা আমরা কীভাবে অ্যাপ্লাই করছি। এই হেয়ারটুকু দেখো রিগ্রোথ হয়েছে, এটুকু আমাদের গতবারের ওয়ার্ক করা ছিল। তো প্রোডাক্ট অ্যাপ্লাই করবে, করে অবশ্যই এটা কিন্তু ইমালসিফাই করবে। তো আমাদের শাইন মাস্ক এখানে ইউজ করা কমপ্লিট হয়ে গেছে। দেখো চারটে সেকশনেই আমরা যে হেয়ারটা গতবার করা ছিল সেই হেয়ারে অ্যাপ্লিকেশন করে নিয়েছি। এরপরে আমরা ওপরের হেয়ারটাই কাজ করব। তো চলো ওপরের হেয়ারটায় কি প্রোডাক্ট ইউজ করব সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে যাবে না। তাহলে যদি গত বছর কেউ স্ট্রেটনিং করে যায়, পরের বছর এসে যদি তার স্ট্রেটনিং করতে ইচ্ছা হয় তোমরা কিন্তু করতে পারবে না, যদি তোমরা পুরো টেকনিকটা ফলো না করো। আর এই টেকনিকটা কিন্তু ভীষণ ক্রিটিক্যাল। তো আমরা সেকেন্ড ক্রিম অ্যাপ্লিকেশানে চলে এসেছি। সেকেন্ড ক্রিম বলতে ফার্স্ট যেহেতু আমরা শাইন মাস্ক ইউজ করেছি তাই সেই কারণে এটাকে আমরা সেকেন্ড ক্রিম বলছি, কিন্তু তোমরা যদি স্ট্রেটনিং করো সেক্ষেত্রে বলবে কিন্তু ফার্স্ট ক্রিম। তো ফার্স্ট ক্রিম আমরা কি নিয়ে নিয়েছি, ইন্টেন্স জিরো। এখানে আমরা প্রোডাক্টটা নিয়ে নিয়েছি। প্রোডাক্ট নেওয়ার পরে দেখো আমরা কিভাবে অ্যাপ্লাই করছি। চুলের গোড়া থেকে কিছুটা অংশ ছেড়ে দিয়ে আমরা কিন্তু যে হেয়ারটায় ক্রিম অ্যাপ্লাই করা ছিল না সেই হেয়ারটায় ক্রিম অ্যাপ্লাই করছি।
তো দেখতে থাকো। এর পরের সেকশন নামিয়ে আমি কিভাবে ক্রিমটাকে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার সময় অবশ্যই কিন্তু তোমাদেরকে খুব সুন্দর করে ইমালসিফাই করতে হবে। আজকে ব্লগ ভিডিওতে তোমাদের সাথে একটুখানি গল্প করব, সেটা হচ্ছে তোমরা কে কে আমাদের চ্যানেলে কি ভিডিও দেখতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। আর একটা কথা বলি, সেটা হচ্ছে ভিডিও তৈরি করতে, সেটাকে এডিট করতে আমাদের কিন্তু অনেক পরিশ্রম হয়। তোমরা যদি আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে সাথে না থাকো তো নেক্সট ভিডিও করার যে এনার্জি সেটা কিন্তু আমাদের ভেতরে থাকবে না। আর তোমাদের যদি একটু হেল্প হয় সেই জন্যই বলছি, একটু লাইক তো দিতেই পারো, তাই না? লাইক দিলে নিশ্চয়ই কোনো ক্ষতি হয়ে যাবে না। ভিডিওটা দেখেছো, তোমাদের নেট এমনিই খরচ হয়ে গেছে, তো সেই কারণে একটা লাইক দিয়ে দিও, ভালো লাগে। তো চলো সেকেন্ড সেকশন নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে দেখো আমি কীভাবে ইমালসিফাই করছি। আমি কিন্তু ভিডিওতে কোনো রকম কারচুপি করি না, আমি যেভাবে কাজ করি সব টেকনিক কিন্তু তোমাদের সাথে সব সময় শেয়ার করি। অনেক ভিডিওতেই আমি দেখেছি ইউটিউবে যে হচ্ছে টোটাল সব কিছু দেখায় না, ঠিকঠাক করে বোঝা যায় না, শেখা যায় না। তো সেই জায়গায় কিন্তু আমরা এখানে কোনো রকম কারচুপি করি না। তো এটা আমি খুব সুন্দর করে ইমালসিফাই করে নিচ্ছি। তোমরা যদি চাও বাড়িতে বসে এভাবে কাজ করবে, তোমরা কিন্তু বাড়িতে বসেও এভাবে কাজ করতে পারো। অনেকেই কাজ যেন অথচ পার্লার খুলতে পারছো না, তারা কিন্তু তোমরা হোম সার্ভিস যারা দিতে চাও তারা কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করে অবশ্যই কাজ করতে পারো। তো চলে এসো, আমরা আজকে যে স্ট্রেটনিং ক্রিমটা অ্যাপ্লাই করছিলাম যেখানে আমাদের কার্ল হেয়ার ছিল, তো সেই জায়গায় দেখো 3টে সেকশনে কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা, দুটো, 3টে, তো 4th সেকশন আমাদের ইউজিং চলছে। 4th সেকশনে ক্রিম অ্যাপ্লাইয়ের পরে আমরা যেটা করব, আফটার 35 মিনিটস আমরা কিন্তু চেক করব বন্ড ভেঙেছে কিনা। তারপরে যদি সময় লাগে, যদি 55 মিনিট পর্যন্ত সময় আমরা এখানে হোল্ড করতে পারি, তো সেই বুঝে আমরা 35 মিনিট চেক করার পরে আমরা বন্ড ভেঙে যাওয়ার পরে ওয়াশ করব। তো ওয়াশের সময় ট্রিটমেন্টটা কি সেটাও কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই দেখাবো। সবুজ বাতিটা লাগবে। তো আমাদের হেয়ারটা আফটার 35 মিনিটস পরে আমরা চেক করেছিলাম। চেক করার পরে দেখেছি বন্ড ভাঙেনি। তো এখন অলরেডি 45 মিনিট হয়ে গেছে। এখন আমরা হেয়ারটা চেক করব। চেক করে দেখে নিই যে হেয়ারের কী কন্ডিশনে আছে। তোমরা কিন্তু এরকম একটা হেয়ার নেবে, অনেকগুলো হেয়ার নিয়েও তোমরা চেক করতে পারো, কিন্তু আমি সব সময় বরাবরই একটা হেয়ার নিই এবং দুটো হাতে লক করে এরকম করে টান টান করে ধরে তারপরে কিন্তু চেক করি যে বন্ড ভেঙেছে কিনা। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ বন্ড ভেঙে গেছে। টেনেছি, দেখো কতটা বড় হয়েছে। আবারও দেখো ছেড়ে দেওয়ার পরে। তো বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই। এভাবেই কিন্তু তোমরা হেয়ারটাকে চেক করে নেবে। তো আমরা এখন হেয়ারটা ওয়াশ করব। ক্রিমটা ওয়াশ করার পরে ক্রিম কি কালার নিয়েছে। আমরা কিন্তু হোয়াইট কালারের ক্রিম লাগিয়েছিলাম, দেখো ভিডিওতে তার প্রমাণ আছে। আজটা দেখো কি কালার হয়ে গেছে। তার মানে আমাদের হেয়ারটাই প্রচুর কালার ছিল, সেগুলো অ্যাডজাস্ট হয়ে এইরকম কালার এসে গেছে। তো চলো এই ওয়াশটাও কিন্তু করার সময় অবশ্যই আমরা মাসাজ করে করে ওয়াশ করব। ফর বেটার রেজাল্ট, আমরা যদি ভালো রেজাল্ট চাই এবং লংজিভিটি বেশি চাই হেয়ার স্ট্রেটনিং বা স্মুথনিংয়ে, তো আমরা এখানে ইউজ করে নিয়েছি দেখো লরিয়ালের স্পা ট্রিটমেন্টটা। এটা কিন্তু অবশ্যই তোমরা ইউজ করবে। আমি হাতে অলরেডি প্রোডাক্ট নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এর থেকে বেশিও লাগতে পারে, হেয়ারের যেরকম লেন্থ রয়েছে সে বুঝে তোমরা প্রোডাক্ট নেবে। এটা নেওয়ার পরে আমরা এইভাবে
এখানে প্রোডাক্টটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে অবশ্যই কিন্তু এটাকে সুন্দর করে মাসাজ করে পুরো হেয়ারে ইউজ করে দেব। এটা কিন্তু তোমাদেরকে একদম খুব সুন্দর করে মাসাজ করে অন্তত 4-5 মিনিট ওয়েট করবে। ওয়েট করার পরে তারপরে তোমরা ফাইনাল হেয়ার ওয়াশটা করবে। তো আমরা 100% ড্রাই করে নিয়েছি হেয়ার ওয়াশের পরে। তোমরা দেখতেই পেরেছো শ্যাম্পু স্টেশন আমরা একটা ট্রিটমেন্ট করেছি। করার পরে এখানে চলে এসেছি আমরা আয়রনিংয়ের জন্য। আজকে হেয়ারটা যেহেতু থিন আছে তো এখানে আমরা ডিগ্রিটা নিয়েছি 190 ডিগ্রি। 190 ডিগ্রিতে আজকে আমরা আয়রনিং করছি। আয়রনিং করার সময় কিন্তু তোমাদের চুলের গোড়াটা এরকম ফু দিতে হবে আর কাজ করতে হবে, তারপরে আস্তে আস্তে তোমাদেরকে লেন্থে টানতে হবে। তো আমাদের 3টে সেকশনে আয়রনিং কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এরপরে আমরা নিউট্রিলাইজার অ্যাপ্লাই করব। নিউট্রিলাইজার অ্যাপ্লাই করে আমরা এখানে 10 মিনিটস ওয়েট করব। 10 মিনিটস পরে কিন্তু আমরা আরেকটা ট্রিটমেন্ট করব, যেটা শ্যাম্পু স্টেশনে। তো চলো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। তো আমরা নিউট্রিলাইজার অ্যাপ্লাই করব। নিউট্রিলাইজারের সাথে আমরা একটু জল নিয়ে নিয়েছি। হেয়ারটা যদি গরম হয়ে যায় তাহলে আমরা এখানে নিউট্রিলাইজার অ্যাপ্লাইয়ের পরে কিন্তু জলটা ইউজ করব। তো তোমরা আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো কখনো কখনো নিউট্রিলাইজার অ্যাপ্লাই করার পরে আমরা চেক করে নিচ্ছি যে হেয়ারটা গরম হচ্ছে কিনা। গরম হলেই আমরা সাথে সাথে কিন্তু এখানে জলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। অবশ্যই ডিস্টিল ওয়াটার ইউজ করবে, যে জলটা আমরা খাই সেই জলটা কিন্তু তোমাদেরকে ইউজ করতে হবে। এটা কিন্তু তোমরা সবসময় মাথায় রাখবে। স্ট্রেটনিংটা করলাম সেটা কিন্তু আমাদের ডান হয়ে গেছে। কেমন লাগছে দেখো। আমার ক্লায়েন্টের আগেই কালার করা ছিল, কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। আর যদি আমাদের এই ভিডিও দেখে কোনো হেল্প হয় অবশ্যই কিন্তু সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তোমরা সবাই ভালো থাকবে অবশ্যই। আর ফ্রন্ট লুকটা তো অবশ্যই দেখাবো, এক্ষুনি দেখাবো। তো ফাইনাল লুক তোমাদের সামনে হাজির। কেমন লাগলো আমাদের এই আজকের টেকনিকটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, ভালোবাসায় থেকো। কথা হবে নেক্সট কোনো শর্ট বা টিউটোরিয়াল ভিডিওতে। তো চলো আজকের জন্য এটুকু, টাটা করে রাখবো। থাকা একটা আছে না।